বাংলাদেশের ভিতরে বিশেষ করে উল্লেখযোগ্য একটা বাইরে সে নাম দেশে ইসলাম। ওর পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা ভরা। পরিষ্কার ভালো করে জেনে রাখেন, এরা আল্লাহর হাবিবের উম্মতের দলভুক্ত না। আল্লাহ রাব্বুল আলামিন এদের কাছে যাইতে নিষেধ করছেন। শুধু তাই না, ভালো করে বুঝতে হবে, এদের ধ্বংস অনিবার্য, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? বর্তমানে কিন্তু বাংলাদেশে বাইরেছে নাম দেশে ইসলাম, আর পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা আছে। পা হইতে মাথা পর্যন্ত মিথ্যা। তাহলে আল্লাহ তো এই মিথ্যুকদের কাছে যাইতে বলছে। হায় হায়, তাহলে তো পাইয়েই গেলাম। কি কথা ঠিক না? ঠিক। এ কবরের যাত্রীরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠাইছেন। কথা ঠিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা তাকে উপাধি দিছিল আল আমিন। কি উপাধি? আল আমিনের অর্থ আমরা কি বলি? সত্যবাদী। বলেন বলেন বলেন। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি পাইছে সত্যবাদী। কথা ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে রাজি খুশি হয়েছে, যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে, তাদের পরিচয় আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ রাব্বুল আলামিন কাদের উপরে রাজি খুশি হয়েছেন, কাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে? বলেন নবী রাসূলদের উপরে। এরপরে আল্লাহ বলছেন সিদ্দিকিন। অর্থ কি? বলেন সত্যবাদী। আবার বলে, তাহলে সত্যবাদীদের উপরে আল্লাহ কি খুশি? খুশি, নেয়ামত বর্ষিত হয়েছে। কথা ঠিক কিনা? এরপরে আমার বাজানদেরকে বলবো, এই যাদের থেকে একবার মিথ্যা প্রকাশিত হয়, ওদের সাক্ষী গ্রহণযোগ্য? আমাদের প্রাক্তন জজ সাহেব আছে আমার পিছনে, জিজ্ঞান হে যদি জানতো যে সাক্ষী দিতে আছে মৃত্যু, হ্যাঁ সাক্ষী গ্রহণ করতো? তাইলে মিথ্যাবাদী সাক্ষী গ্রহণযোগ্য না দুনিয়াতে না আখেরাতে? কথা ঠিক। যার থেকে মিথ্যা প্রভাব প্রকাশিত হয়, ওর থেকে হাদিস রাওয়াত গ্রহণ বর্ণনা করা জায়েজ নাই, গ্রহণ করা জায়েজ নাই। যার থেকে মিথ্যা প্রমাণিত যে মিথ্যুক, তাহলে ওর থেকে হাদিসও গ্রহণ করা যায় না, ওর থেকে সাক্ষীও নেওয়া যায় না। আল কিযবু ইউহলিক, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিথ্যাবাদী ধ্বংসপ্রাপ্ত, ওর ধ্বংস অনিবার্য। এরপরে মুনাফিকের কথা শুনছেন, চিহ্ন আলামত জানি কয়টা? বলেন তিনটা। মুনাফিকের কয়টা চিহ্ন? এর ভিতরে একটা হলো ইদা হাদ্দাসা কাযাব। মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে। বাংলাদেশের ভিতরে বিশেষ করে উল্লেখযোগ্য একটা বাইরে সে নাম দেশে ইসলাম। ওর পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা ভরা। পরিষ্কার ভালো করে জেনে রাখেন, এরা আল্লাহর হাবিবের উম্মতের দলভুক্ত না। আল্লাহ রাব্বুল আলামিন এদের কাছে যাইতে নিষেধ করছেন। শুধু তাই না, ভালো করে বুঝতে হবে, এদের ধ্বংস অনিবার্য, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? ওদিকে লম্বা আলোচনা আমি বেশি যাব না, আমি সংক্ষেপ বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক রাখতে বলছেন সত্যবাদীদের সঙ্গে, সম্পর্ক রাখতে বলছেন সত্যবাদীদের সঙ্গে, সম্পর্ক রাখতে বলছেন সত্যবাদীদের সঙ্গে, সংস্পর্শে যাইতে বলছেন সত্যবাদীদের সংস্পর্শে, নট মিথ্যাবাদী, মিথ্যাবাদীদের কাছে না।
কে মানবেন কে মানবেন না ওইটা আমাদের বিষয় না। এই জন্য দেখবেন ওলামা ইকরাম বয়ানের শেষে বলে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, কে মানবা কে মানবা না এইটা জোর করে ধইরা বাইদা বানাবার দায়িত্ব আমাদের না। কথা ঠিক আছে তো? তাহলে এখন আমার ভাইদেরকে বলবো যে আমাদের শত্রু মানুষ শয়তান, এই মানুষ শয়তান থেকে বাঁচার জন্যে সংস্পর্শে যাওয়া লাগবে সত্যবাদীদের। কথা ঠিক বলেন? ঠিক রাজি আছি তো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আর এক শত্রুর কথা বলছে, বলে কি শত্রু? নফস। কথা কয় না? এই বলেন নফস 3 প্রকার। বলেন বলেন। এই 1 নম্বর বলেন নফস আম্মারা, 2 নম্বরে বলেন লাউয়ামা, 3 নম্বরে নফসে মুতমাইন্না। এখন এই 3 নফসের পরিচয় তো জানা লাগবে। বলেন নফসে আম্মারা বলা হয় সব সময় যার গুনার দিকে ঝোঁক, মানে গুনাহ করতেই ভালো লাগে, গুনাহ করতেই ভালো লাগে, গুনাহ করতেই ভালো লাগে, সবসময় গুনাহ 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 আছে না? এইটা নফস হইল নফসে আম্মারা। কথা বোঝেন? এরপরে মুজাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে, এই সাদিকিন বান্দাদের সংস্পর্শে যাওয়ার মাধ্যমে, এই নামাজের মাধ্যমে, মৌতের মুরাকাবার মাধ্যমে, আল্লাহর ফজল করমে এই নফস পরিবর্তন ঘইটা এই নফস এক পর্যায়ে নফসের লাউয়ামায় পরিণত হয়ে যায়। নফসের লাউয়ামা বলা হয় গুনাহ করার সময় চুপ থাকে, গুনাহ হওয়ার পরে ভিতরে আফসোস তৈরি হয়, এই গুনাহটা কেন করলাম কেন করলাম কেন করলাম। এই আফসোস যাদের তৈরি হয় বুঝতে হবে এই নফসটা হইল নফসে লাউয়ামা। 3 একই সব কুরআনুল কারীমের মধ্যে আছে। কথা বলছেন কি কইছি? আর একটা হইল নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না কাকে বলে? একেবারে সোজা ব্যাখ্যা মনে রাখবেন। বলেন নেকের কাজ করতে পারে, বলেন গুনার কাজ ছাড়তে পারে, আবার বলেন নেকের কাজ গুনার কাজ। এই নফসের নাম কি? নফসে মুতমাইন্না। এখন আমরা ওয়াদা করছি না যে চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতে যাব? কি এই জন্যই তো এখানে আসছি। এখন বেহেশতে যাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে শর্ত লাগাইছেন। কি লাগাইছেন? আবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান ডাক দেবে। ডাক কি দেবেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 3 নফসের কথা বলছি, কিন্তু আল্লাহ ডাকবেন কোন নফসদেরকে? বলেন নফসে মুতমাইন্নার দলদেরকে। বলেন, আবার বলেন কোন নফসদেরকে ডাকবে? নফসে মুতমাইন্না দলদেরকে। এখন নফসে মুতমাইন্না কাদেরকে জানি বলে? মনে আছে তো? এখন আপনি দুনিয়ায় থাকা অবস্থায় একটু নিজেকে পরীক্ষা করে মাঝে মাঝে দেখেন আপনার নফসটা কোন নফস। আপনার নফস কি নফসে আম্মারা, না নফসে লাউয়ামা, না নফসে মুতমাইন্না? যদি নফসে মুতমাইন্না আপনার নফসকে না পৌঁছাইয়া আপনি আল্লাহর দরবারে হাজিরা দেন, আর আল্লাহ যখন ডাক দেবেন হে নফসে মুতমাইন্নার দলের আসো, তখন আল্লাহর ডাকে সাড়া দেওয়া যাবে? আবার বলেন যাবে 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 না তো? যাবে না তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নফসে মুতমাইন্না দান করবেন, দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন। এখন আমার ভাইদেরকে বলবো, শোনেন,
শোনে, দুনিয়ার বাদশাহী, দুনিয়ার বড়লোকগিরি, দুনিয়ার অফিসারগিরি, কথা ঠিক না? বাজান, আমার দাদাজান রহমাতুল্লাহি আলাই, তার একটা কথা শুনছিলাম, আব্বাজানও বলতেন। দাদাজানের বয়ান আমরা সরাসরি কিন্তু আমরা শুনি নাই, কথা বলছেন? ওইটার মোড়ামুড়ি করেন নাই, হঠাৎ কি হইল? তোমরা কেউ ধরিও না, এটা কথা বললো না, বেশি বাড়াইও না, বেশি বাড়াইও না, স্বাভাবিক রাখো। দাদাজান রহমাতুল্লাহি আলাই একজন ডিসি বা জজ সাহেব, বুঝছেন? দাদাজান জিজ্ঞেস করতেছেন যে তখন নাকি ডিসিকে বলতো কালেক্টর, বাড়াইতে নিষেধ করছি, স্বাভাবিক রাখেন। ডিসিকে বলতো কি? কালেক্টর। দাদাজান জিজ্ঞেস করে, কালেক্টর সাহেব, আপনারা যে ঘুমান, আপনারা কি মশারি টাঙ্গান? আপনারা কি মশারি টাঙ্গান? মশারি, মশারি চেনেন? কলে হুজুর মশারি টাঙ্গাই না। মশারি টাঙ্গাই তো। কলে কেন জজ সাহেব বা কালেক্টর কেন? কলে হুজুর মশায় কামড়ায়। কি কামড়ায়? এই জন্য মশারি টাঙ্গাই। তখন দাদাজান বলতেছেন যে ডিসি সাহেব মানে কালেক্টর সাহেব, তাহলে আপনাদের যে ওই যে পাহারা দেয় বন্দুক নিয়ে পাহারাদাররা, আপনাদের কোনো ক্ষতি না হয়, তাহলে ওই যে সাধারণ ছোট একটা মশা, ও আপনার পাহারাদারের বন্দুক ভয় পায় না? ও আপনার পাহারাদারের বন্দুক ভয় পায় না? কালেক্টর বলতেছে হুজুর না, মশায় তো বন্দুক ভয় পায় না, মশায় বন্দুক। তখন দাদাজার ডাক দিয়ে বলে, কালেক্টর, ও কালেক্টর সাহেব, আজকে দুনিয়ার সাধারণ একটা মশা যে আপনার পাহারাদারের বন্দুক ভয় পায় না, কিন্তু এ কালেক্টর, তুমি যদি নাফরমান হইয়া, বেনমাজি হইয়া, তুমি যদি বেরোজগারিয়া হইয়া, তুমি যদি আল্লাহর নাফরমান হইয়া কবরে যাও, ওই কবরের 99 সাপ তোমাকে ভয় পাইবে। এই গ্যারান্টি তোমার কাছে কি আছে ও কালেক্টর সাহেব? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হে বড়লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে মুফতি মুহাদ্দিস আমার বাবারা, হে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, কাউন্সিলর, মেয়র আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, হে বড় ধনী আমার বাবারা, মনকে ভালো কইরা বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের পথে রওনা করো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান ডাকাতের দলের সর্দার, ওর কত পাওয়ার। ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে, অনেক সময় গুলি কইরা পর্যন্ত মাইরা ফেলায়, কত ধরনের শাস্তি প্রয়োগ করে। আর কত পাওয়ার, কতক্ষণ পর্যন্ত? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, যখন বুটের জুতা দিয়ে ওকে লাথি মারে পাড়ায়, যখন হাড্ডি গুডি ভেঙে ফেলায়, কোথায় যাওয়ার সারগিরি, কোথায় যাওয়ার সর্দারগিরি, কই কই কই, আর বড় মেয়াগিরি তো আর কিছুই থাকে না।